ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে। আগুন, 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ। শ্মশান ভূমি, জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশে ঢাক ঢোল কসুর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া একপাল মানুষের পাশবলো। আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিনই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার পদ্মরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারের ঝলকে, তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে, তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িবালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দ, বিনয় বাদল দীনেশ, কখনো তুমি বহুদূর বিদেশের মাটি
হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বাদ বাদ, সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে। প্রিয় আমার, শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবির রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে, গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি পেয়ালেটের খাদ্য হওয়া মিছিলে